আসসালামু আলাইকুম। জেন গ্রাফিক্স ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে অ্যাডোবে ইলাস্ট্রেটর সিসি গ্রাফিক্স ডিজাইন কোর্স বেসিক টু অ্যাডভান্স ক্লাস নং 5 আমরা আজকে শিখতে যাচ্ছি পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কার্ভেচার টুল। মূল্যবান সময় নষ্ট না করে চলুন শুরু করি। লেটস গো। প্রথমে আমরা একটা পেজ নিব। পেজ নেওয়ার জন্য আসবো ফাইল থেকে নিউ। এখন আমরা আজকে একটা পেজ নিব। প্রতিদিনের কাজের জন্য আমাদের একটা পেজ তো নিতেই হয়। আমরা এই পেজটা নিব বিজনেস কার্ডের সাইজ। জন্য এই কাজের পাশাপাশি প্র্যাকটিস করতে করতে আমাদের প্রতিটা কাজের পেজ সাইজটা মনে রাখলে ওই কাজ করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। পেজ সাইজ সম্পর্কে আমাদের জানা হয়েছে। এই জন্য এখান থেকে করে দেব ইঞ্চি, আর উইথ দেব 3.5, হাইট দেব 2, আর ব্লেন্ড 1.25, কালার মোড RGB থাকবে, রাস্টার ইফেক্ট হাইতে জিবি, ডিফল্ট থাকবে, স্ক্রিপ্ট দিয়ে দেব। আচ্ছা, আমাদের একটা বিজনেস কার্ড সাইজ পেজ আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রথমে শিখব পেন টুল। আমরা পেন টুল সম্পর্কে আমরা পরিচিতি হয় আগে। প্রথমে আছে দেখেন পেন টুল, তারপরে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে আমরা প্রথমে শিখব পেন টুল। পেন টুল নেওয়ার জন্য আমরা পেন টুলে সিলেক্ট রাখবো। এখন প্রথমে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেব। এরপর আমরা এভাবে কার্ভ করতে পারি। যদি এই হ্যান্ডেলটা এইভাবে রাখতে চাই তাহলে এইভাবে করা যাবে। দেখেন আমরা এইভাবে করতে পারছি। এটা আমরা মন মতো ব্যবহার করতে পারছি না, যার কারণে আমরা এখান থেকে এই হ্যান্ডেলটা বন্ধ করে দেবো। এখান থেকে দেখেন আমরা করতে পারছি। আবার এখান থেকে যদি এইভাবে ইচ্ছা মতো রাউন্ড করতে চাই তাহলে আমরা এখান থেকে আবার একটা ক্লিক করে এখান থেকে এটা বন্ধ করতে হবে। এভাবে আমরা কাজ করতে পারি। আর অবশ্যই পেন টুলে কাজ করার সময় আমরা স্ট্রোক কালার, ফিল কালারটা বন্ধ করে দেবো। যখন আমাদের কাজ হয়ে যাবে তখন আমরা এটা ফিল কালার প্রয়োজন হলে আমরা এখান থেকে সোয়াইপ ফিল ক্লিক করতে পারি। দেখেন আমরা এখন ফিল কালার চলে আসলো, স্ট্রোক কালারটা বন্ধ হয়ে গেল। এখান থেকে এই সোয়াস প্যানেল আসলে এখানে বিভিন্ন কালার ওই ইমেজ আনবো। এই ইমেজটা ফাইল থেকে ওপেন করব, এখান থেকে আনবো। এটা আমার ডাউনলোড করেছিল, আপনার প্রয়োজন আপনারা ডাউনলোড করে নেবেন। এখন যেহেতু আমাদের কাজের সমস্যা না হয়, এই জন্য আমরা এটা লক করে নেব। এই জন্য আমরা কন্ট্রোল দিলে আমাদের লক হয়ে যাবে, আমাদের কাজ করার সময় সমস্যা হবে না। এখন দেখেন আমরা প্রথম যে লিপসটা আছে এই লিপসটা পেন টুলের মাধ্যমে অঙ্কন করব। আমরা এখান থেকে টুলস বার থেকে আসবো পেন টুল থেকে আসার পরে আমরা এখান থেকে কাজ শুরু করবো। প্রথমে আমরা কাজের সুবিধার জন্য আমরা মিলিয়ে দেখব কোন জায়গা ক্লিক করলে, কোন জায়গা থেকে কার্ভ করলে সুন্দর মিলে। তখন আমরা এইভাবে ট্রাই করে দেখব, এইভাবে কার্ভ করব। এখান থেকে আমরা এটা হ্যান্ডেলটা ডিলিট করে দেবো। এখান থেকে স্টপ রাখবো, এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এইভাবে কার্ভ করব। এখান থেকে আবার ডিলিট করে, এখানে আমরা সবসময় কাজ দেখলে আমরা বুঝতেও পারবো আর চেষ্টা করবো আমরা কোন জায়গা থেকে কার্ভ করলে সুন্দর হবে, অ্যাকুরেট হবে। তখন আমরা এখান থেকে ট্রাই করে দেখতে পারি এভাবে কেমন হয়। এভাবে কার্ভ করে দেখতে পারি কেমন হয়, এভাবে করতে পারি। আবার এভাবে একসাথে নিলে কেমন হয় সেটাও দেখতে পারি, ট্রাই করে দেখতে পারি। এভাবে দেখেন, এভাবে নিয়ে দেখেন, এভাবে নিয়ে যাবেন। এটাও ডিলিট করেন। এটা এইভাবে একটু কার্ভ খুব কম। আবার এখান থেকে একটু এটা একটু কার্ভ করব,
দেখেন এটা আবার ডিলিট করবো, এটা আবার কাট করবো। দেখেন এখন যদি আমরা এটা করতে পারলাম পেন টুলের মাধ্যমে, আমরা এখন এটাকে ফিল কালার ঘুরিয়ে দিব। এখান থেকে সোয়াস আসতে পারি, এখানে ফিল কালার আসতে পারি। আমরা সোয়াসে থেকে যদি সহজ হবে, আমরা যদি এটা সম্পূর্ণ একটা পাতা কালার দিতে পারি, কিংবা আইড্রো পারি, এই কালার সেমটা করে দিতে পারি। এখন দেখেন আমরা এটা করে করতে পারলাম পেন টুলের মাধ্যমে। আচ্ছা, আমরা আর একটা কাজ করি পেন টুলের মাধ্যমে। এখান থেকে এটাই ভাবে নিব, এভাবে নিয়ে নেব, আর এখানে অবশ্যই স্টকে রাখবো। এভাবে কাটবো। দেখেন এভাবে আমরা কাট করতে পারি। আমাদের কাজের সুবিধার সময় অবশ্যই দেখে বুঝে করবো, এভাবে কাট করতে পারি। এটা এখান থেকে করতে পারি। এভাবে পেন টুলের মাধ্যমে এই কাজটা করতে পারবো। কাজের টেকনিকটা চেঞ্জ করব, পেন টুলের মাধ্যমে কাজ করবো, কাজের টেকনিকটা চেঞ্জ হবে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমরা আর কার্ভ করতেছি না, আমরা এখানে একটা ক্লিক, এখান থেকে অবশ্যই স্টপ থাকবে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন আমরা এটা যেমন কার্ভ করে করে রাউন্ড করে নিয়েছিলাম, এখন আমরা এটা অবশ্যই আর করলাম না। এখন আবার এখানে আসব, এখান থেকে নিব অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এইখানে এভাবে রাউন্ড করব। আচ্ছা, আমরা এটা বুঝতে পারছি না, আমরা স্টক কালারটা আমরা অন্য কালার করি, কালো করে দেওয়ার পরে এখন দেখেন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমরা কই থেকে কই যে লাইনগুলো নিয়েছি, ওখানে অ্যাঙ্করগুলো আমরা নিজের মতো সাজিয়ে দিতে হবে। দেখেন এবার মাঝখান থেকে যখন ড্র্যাগ করবো তখন এইভাবে রাউন্ড অফ হয়ে যাবে। এটা আমরা এভাবে করে দেবো। এখন আমরা ফিল কালার করে দিই। দেখুন আমাদের এই কাজটি হয়ে গেছে। এটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে কার্ভ করে দিলাম। এখানে নিচে দেখছেন একটা এভাবে রাউন্ড করা আছে, এটা আমরা চাইলে পেন টুল দিয়ে সরাসরি ভাবেও করতে পারবো। দেখেন এইখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন আমরা একটু স্টকটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এখান থেকে আবার আসবে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখান থেকে দেখুন এইভাবে আবার ওই আগের কাজের মতো একইভাবে এটা মিলিয়ে দিতে পারি। এখন ফিল কালার করে দিই। এখন এটা যদি আমরা এখানে বসে, এই কাজটা যদি আমরা অন্যভাবে করতে চাই তখন এই পেন টুল দিয়ে করব। এভাবে এটা শুধু একটা সাইজ নেব, এখান থেকে স্টক কালার রাখবো, এখান থেকে সিলেকশন টুল, স্টকটা একটু বাড়িয়ে দেব, ইউনিফর্ম থেকে এটা করে দেব। স্টকটা যদি আমরা একটু কমিয়ে দিই, দেখেন এটার মতো আমরা এইটাও করতে পারি। এখন দেখেন এটা কি এই পাতা কিন্তু সবই একই কাজ, যত কাজগুলি করতে থাকবেন ততই এটার কাজের কোয়ালিটি গুলো বাড়তে থাকবে। এভাবে আমরা নিতে পারি, কাজ করতে পারি।
দেখেন আমরা এভাবে কাজ করতে পারি। প্রতিনিয়ত আমরা কাজ করব, কাজ একটা একটা করতেই থাকবো, তখন আমাদের হাতটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন আমরা যদি ফিল কালার করে দিই, দেখেন এই কাজটা করতে হলে আমরা এই পেন টুল দিয়েই করতে পারবো, কিন্তু আমরা এখানে যে আরো দেখছেন কিছু ডিলেট অ্যাঙ্কর আছে, অ্যাড অ্যাঙ্কর আছে, এটা আমরা শিখবো। এটা কিভাবে শিখবো? আমরা এই পাতার কাজটা করলে আমরা এটা শিখতে পারবো। এখন পেন টুল থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা, এইভাবে আমরা কিছু পয়েন্ট যোগ করে নেব। একটু স্টক কালারটা আমরা চেঞ্জ করে দিই। দেখেন আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। এই অ্যাঙ্করগুলি যে আমরা এডিট করার সময় এখানে আপনার এই ডিজিট অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। আমরা এটার সাথে কাজের সাথে সেম মিলাইতে পারবো। সেম মিলানোর জন্য আমরা এখানে দেখেন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমরা একটু পরিবর্তন করবো। স্টকটা একটু কমাই দিই, আমাদের এতটা প্রয়োজন হয় না। এখন দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এইভাবে এটা আমরা পয়েন্টের মাধ্যমে ব্যবহার করবো। সবটার মাঝে কোনটা কতটুকু কার করা লাগবে সেটা আমরা কাজের সঙ্গে বুঝতে পারবো। দেখেন এইভাবে অ্যাঙ্কর পয়েন্টের দ্বারা আমরা এগুলো কাজ করতে পারতেছি। এটা কাজ এভাবে ট্রাই করবেন সবাই। দেখেন এখন আমরা যদি এই কাজটা আমরা আর করতে পারবো না, এখানে এভাবে মিলছে না, এই জন্যে আমরা এখানে টুলবারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবো। এখান থেকে আমরা করে দেব এখানে একটা ক্লিক। আমরা যেহেতু এখানে একটা পাতার কণা লাগবে, এখানে আমরা একটা ক্লিক করে দেব, এখানে একটা ক্লিক করে দেব। এখন আসবো ডিরেক্ট সিলেকশন আসার পরে এটা এই এটা কার্সারের মাধ্যমে আমরা এইভাবে রাউন্ড করতে পারি। আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আরো সহজ করতে পারি। সব টুলের কাজ সব কাজের সময় প্রয়োজন হয় না, কোন সময় কোন টুলের কাজটা প্রয়োজন হবে সেটা আমাদের কাজের মাধ্যমে বুঝতে হবে, নাহলে সঠিক কাজটা আমরা করতে পারবো না। এই অ্যাঙ্করটা আমরা এখানে নিয়ে নেব, কার্সারের মাধ্যমে এখানে একটা ক্লিক করে দেব। এখন ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা কোনটা আমরা সঠিক জায়গায় নিতে পারি। কার্সারের মাধ্যমে আমরা একটা রান করতে পারি। ব্যবহার করে দিতে পারি। দেখুন এখন যদি আমরা ফিল কালার নিয়ে আসি, এই কাজটা আমরা সহজে ব্যবহার করতে পারি। এটা দেখেন এখন এটা আমরা একটা কপি করি। এই কাজগুলো তো সবই এক ডিলিট অ্যাঙ্করের কাজটাকে আমরা সেটা আমরা একটা কপি করে করবো, এটা নিয়ে আসবো। এখন আমাদের প্রয়োজন মনে হচ্ছে যে আমরা এই কর্নারটা রাখবো না, এই অঙ্কটা রাখবো না, এই পাতার এইটা এইভাবে মিলিয়ে দেবো। তখন আমরা এটা এখান থেকে ডিলিট নেব, এখানে অ্যাঙ্করটা
ডিরেক্ট করবো, যেমন এটা মিলিয়ে দেওয়া দরকার, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন আসবো, এখান থেকে আমরা এইভাবে কতটুকু রাখতে চাই সেটা আমরা কাজ এইভাবে মিলে এখানে আমরা পাতাটা চেঞ্জ করে দিলাম। যদি আমরা কাজ শিখতে আসছি সবাই নতুন, আমরা যারা নতুন আছি তারা যেন সবাই এভাবে কাজ করতে করতে অ্যাডভান্স হতে পারে, যেন আমরা বারবার প্র্যাকটিস করবো। এখান থেকে আমরা মাইনাস করে দিতে পারি, এখান থেকে মাইনাস, এখান থেকে আমাদের কি প্রয়োজন নাই, মাইনাস করে দেবো। আবার এখানে যদি আরেকটা পাতা আমরা অ্যাড করতে চাই, তাহলে এই সেম এইভাবে আমরা অ্যাড অন করে নিব, এখান থেকে এইভাবে অ্যাড করে দেখেন এইভাবে সময় বলে, এখান থেকে অ্যাড অন করে দিয়ে এখানে একটা ক্লিক করলে এখানে একটা কোণা হবে, এখানে এটা আমরা এইভাবে অ্যাড করতে পারি। আর আরেকটা কাজ আমরা শিখবো আজকে, কার্ভেচার টুল। কার্ভেচারের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। কার্ভেচারের মাধ্যমে আমরা এখানে কাজটা করতে গেলে দেখেন, আমরা যদি একটা রাউন্ড করতে চাই, বৃত্ত বানাবো, এভাবে করতে পারি। দেখেন আমাদের এই পেন টুলে যেমন এইভাবে করতে হইতো, হয়তো এরকম, কিন্তু এটার মতো হতো না। অ্যাঙ্কর দিয়ে এই কার্ভেচারটা এভাবে আমরা রাউন্ডটা মিলিয়ে দিতে পারি, আমাদের ইচ্ছে মতো পাশেটা বাড়ানো দরকার বাড়াইতে, যেখান থেকে সেখান থেকে এভাবে করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।